আপনারা দেখতে পাবেন আকর্ষণীয় একটি নাটক অঙ্ক লীলাবতী কথা। নমস্কার। আপনারা যারা এই পৌষের শীতের কে টাটা জানিয়ে নাটকের উষ্ণতা নেওয়ার জন্য এসেছেন, আপনাদের সবাইকে পদাতিকের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুরু হচ্ছে আমাদের নাটক অঙ্ক লীলাবতী কথা। প্রথমে বন্দনা করি যতেক প্রাণী যতেক তরুণতা ওপরে অনন্ত আকাশ বহতামলয় বাতাস ওপরে অনন্ত আকাশ বহতামলয় বাতাস হারি পায়ে নিচে প্রথমে বন্দনা
মাধব রইদা আইজ আপনাকে এক পালা গানের উপাখ্যান শুনাইব শুনবা কই এই পালা গানের নায়ক কবি কঙ্কধর আর নায়িকা লীলাবতী হ্যাঁ, তোরা একে অন্যের আরে 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 এটা হইতেছেটা কি? কেন কেন আরে তুমি হইলা গিয়া পুরুষ মানুষ। হ্যাঁ আরে মাইয়া লোকের মনের খবর তোমার কি কিছু জানা আছে? কি গো জানা নাই বুঝি জানা নাই। তুমি কইবা কঙ্কলীলা কিসা? আমি কই হুনো। আচ্ছা কও শুনতেছি এই বাবু মশাইরা আমি হইলাম গিয়া মিনতি। এই বিপ্রোগ্রামে তাই সেই ছোট্টবেলা থেকে কঙ্ক আর লীলারে আমি দেখতাছি। কি জানো খুব ছোটবেলায় কঙ্ক নিজের মা বাপরে হারাইয়া অনাথ হইয়া পড়ছিল। তখন গ্রামের চন্ডাল মুরারি তারে আপন কোলার পাড়া আদর দিয়া নিজের ঘরেই আশ্রয় দিল। তারপর কি হইল তারপর হইল গিয়া কি আর বলো, মাত্র 5 বছর বয়সে তারে এমন জ্বরে ধরলো যে জ্বর আর থামে না। উপায় না দেখা চন্ডাল মুরারি তারে লইয়া গেল গ্রামের ব্রাহ্মণ পণ্ডিত গর্গ ঠাকুরের ঘরে। গর্গ ঠাকুর তারে সেবা শুশ্রূষা করে নিজের কাছেই রেখা দিল। ভালো কাম করছে ভালো কাম আর এই গর্গ ঠাকুরে মাইয়াই হইল গিয়া লীলাবতী। আর একটা কথা কই ওই যে দেখতেছেন ও হলো গিয়া কঙ্ক ওই সোমেশ্বরী নদীর ধারে বৈশা এক মনে গান গায় শোনেন বাবুরা একটু কান পাইতা হলেন ওই কঙ্কের দোতারার শব্দ, সোমেশ্বরী নদীর কলকলের শব্দ কান পাইতা হলেন। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে একবার দেখতে তোমায় মন চাইছে আর একবার যদি আসো সখী জল ভরিবার ছলে আর মনের কথা কইব তোমায় বসে কদম তলে মনের কথা কইব তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ বইলা যেও চোখের পানে সে আর শক্ত কইরা ধৈর্য গোহাত সাইরা যাইবার ভয় দেখতে তোমায় মোহন চাইছে একবার দেখতে তোমায় মোহন চাইছে না জানি মুহি লিখতে চিঠি না জানি মুহি পড়তে বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুঁতে বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুঁতে আর উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা খেলে উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা খেলে কি হইল? গান থামাইলে কেন? তখন গান গান করলি চলবো ঘরে যাইবি না হ যাবো তো। দেখো না ওই পশ্চিম আকাশে সূর্যটা অহনো কেমন লাল আলো ছড়াইতেছে। ঘরে আর দেখো দেখো ওই ওই সোমেশ্বরী নদীর পারে আমাকে ধলা গায় হ্যাঁ। সুরভি দেখো অহনো কেমন মন দিয়া ঘাস খায়। ঘরে ফেরার সময় অহনো হয় নাই। হ্যাঁ সময় হয় না না। আরে এইটা নদীর ঘাট চারিদিকে নানান মাইন্সের আনাগোনা আরে কারো চোখে পড়লে যে তারা বেহায়া কইব তোমারে বেহায় কইব তা আমার কি? আমারে বেহা কইব আরে আমি হলাম গিয়া পুরুষ মানুষ আমারে বেহা কইব কেন
আরে তুমি মাইয়া লোক বেহায়া কইতে হয় তো তোমার এই কইবো। তা বেশ, হ্যাঁ। আমি কইবো, তাতে তোমার কি? আমার কি তোমার লাইগা না আমি কথাই পারুম না। না আমার লগে নাকি কথাই পারা যায় না। না। তোমার লগে যে কোনো কিছুতেই পারা যায় না। কেন পারা যায় না? কেন 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 এমন কথা কইলা কেন? ভুল কি কইলাম? হুম। আমি কি কোনোদিন ওই তোমার পাড়া দোতারা বাজাতে পারু? সেই কোন ছোট্টবেলা থেকে তুমি কেমন মুহে মুহে শোলক বানাইতে পারো, গান গাইতে পারো, আমি কি কোনোদিন পারো? কি দরকার? তোর গলার স্বর যে আমার কাছে গানের মতোই মধুর লাগে। ওই সোমেশ্বরী নদীর পাড় দিয়া যখন তুই কলসে কাকি লইয়া জল আনতে যাইস, তখন তোর পায়ের তালে আর চলার ছন্দে মাটির ওপর যেন নিত্য নতুন শোলক লেখা হয়। কে বলে যে তুমি কিছু পারো না? বাপরে, হ্যাঁ? এই মাত্র কইতাছিলা আমার লগে নাকি কথাই পারা যায়। যায় নাই তো। এখন তোমার এই কথার কি জবাব দিই কও তো? তোরা কোনো জবাব দিতে হইব না, আমি কইতাছি তুই শোন বরং। ডালিমের ফুল যেমন বাতাসে ওরে, তেমন ধারা সুন্দর কইরা আর তোমার দুই খান ধর জুইরা, আরে তেমন ধারা সুন্দর কইরা তোমার দুই খান ধর জুইরা, আরে কে দিছে গো রক্ত সিন্দুর, কে দিছে, আরে কে দিছে গো রক্ত সিন্দুর তোমার ওই অধরে। যাও তো, তোমার খালি মন রাখা কথা। কেন? আরে আরে কই যাস আর খালি কোন বইয়া যা, গান শুই না যা। আমার ঘরে কি আর কাজ কাম নাই? হ্যাঁ। নদীতে জল আনতে আসা খামোখা তোমার গানের টানে আটকা পড়ে। আরে- ছাড়ো বলছি। আরে যাইস না, আরে শোন। না, ছাড়ো তো, ছাড়ো। আরে 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 যাইস না, আরে দেখো দেখি ডালিমের ফুল যেমন বাতাসে ওরে, আর তেমন ধারা সুন্দর কইরা তোমার দুই খান ধর জইরা, কে দিছে গো রক্ত সিন্দুর, কে দিছে, আরে কে দিছে গো রক্ত সিন্দুর তোমার ওই অধরে। দেখছেন তো বাবু মশাইরা? তাই গো কাণ্ড কারখানা। কি জানেন? কঙ্ক এখন জোয়ান মরদ হইছে। আর লীলার দেখে দেখা দিছে সোনার জৈবন। সোনার জৈবন। আসিয়া খেলিয়া লীলার বাইলকাল গেল, আসিয়া খেলিয়া লীলা যাইলো
আছে, তোমরা সাবধানে যাইও, কেমন? ঠাকুর মশাই ঠাকুর মশাই আচ্ছা আসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, প্রণাম ঠাকুর মশাই, প্রণাম। বাইসে থাকো, তারপর শরীর গতি সব ভালো তো? হ্যাঁ ঠাকুর মশাই ভালো আছে। আপনি কেমন আছেন? চলতেছে পরমেশ্বরের কৃপায়। ঠাকুর মশাই কোথা থেকে আইতাছেন? ওই ওই নেত্রকোনা জমিদার মশাই, তার পোলাগান কদিন ধরে বাড়ি অসুস্থ, আচ্ছা। তারা দেখা সুস্থ কইরাই ফিরতে আছে আর কি। আচ্ছা, আপনি মানুষ নন গর্গ ঠাকুর, আপনি দেবতা, আপনি এ দেবতা। তোমাদের বাড়াবাড়ি কথা, আমি আর কি করতে পারি কও? ওই দু চারখান হোমিওপ্যাথির পুরি আর একটু শাস্ত্রপাঠ। ঠাকুর মশাই কইতাছিলাম কি, আপনি তো অনেক গ্রামে গ্রামে ঘুইরা শাস্ত্র পাঠের আসরে বসেন, আমাকে ওই বি প্রোগ্রামে একখান শাস্ত্র পাঠের আয়োজন করলে কেমন হয়? আমার মনের কথা কইছো তুমি, একেবারে খাঁটি কথা কইছো। আমিও কদিন ধরে ভাবতেছি এখন শাস্ত্র পাঠের আয়োজন করলে কেমন হয়। শোনো, আজকে পূর্ণিমায় এখন শাস্ত্র পাঠের আয়োজন করো আমার বাড়িতে, কেমন? আচ্ছা। আর কঙ্কলীলা মানে সকলেরা কইয়া দিও, সকলেরা কইবা যে শাস্ত্র পাঠের শেষে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা বেশ, বুঝছো? এখন আসি। আচ্ছা আসো আসো আসো, ঈশ্বর মঙ্গল করো। শুনেন শুনেন শুনেন, সামনের পূর্ণিমা তিথিতে শাস্ত্র পাঠের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ানেরও ব্যবস্থা রয়েছে। শুনেন শুনেন শুনেন। আমার বন্ধু রইল কোন বাদেশে সই, আমি খুঁজি তারে দিবানিশি। বল না বন্ধু কেমনে ঘরে রই রই গো। লীলা কই গেল রে, হাত পাগলা ধুই আসি। কঙ্কো, বন্ধু রইল। আরে ও কঙ্কো, হ্যাঁ। খাইতে আইবা কখন? আরে সাপর খিদা পাইছে, আইয়া পড়ছি আইছো? খারাপ। মা মা গো, বন্ধু রইল কোন বাদেশে সই, আই, আমি আও, খুঁজি আইসা, আইসা। তারে দি। আরে বুড়ি দিছস, বাহ জব্বর হইছে, বাহ বুড়িয়ার বাতাসে ভালোই করছস, জব্বর খিদা পাইছিল। আরে হীরামন, তোরা দেখি খিদা পাইছে। যা যা। দাঁড়া তোর একটু খাওয়াইয়া আসি। লা লা লা, তুইও খা। বন্ধু রইল কোন বাদেশে সই, আমি খুঁজি তারে দিবানিশি। ভালোই করছস, কাম কইরা আউনের পরে খাবার দাবার। আরে এইটা কি? পাখা? পাখা? আরে পাখা হ্যাঁ তো দেখতেই পাইতাছি, কিন্তু ইয়া কি হইব? কেন? বাতাস করি। আরে বাতাস কর। আরে তুমি হইলা গিয়া আমার গুরুর কন্যা, হ্যাঁ। আমার আশ্রয় দাতা। তুমি আমারে বাতাস করবা, আমি ওই ওই মুড়ি খাবো, আর তুমি আমারে বাতাস করবা। তাতে হইছেটা কি? হইছে হইছে, তুমি অনেক কিছু বুঝো হইছে। না, সারাটা দিন ধইরা তোমার জন্য আমি অপেক্ষা কইরা থাকি। হ্যাঁ। তোমার লাগে দুটা কথা কমু, তোমার দুদণ্ড দেখুম। আরে কি দুদণ্ড দেখবি, এই তো নদীর পাড়ে এত কথা কইয়া আইলি, যাতে হইল না। আরে বাবা তুমি বুঝো না, হ্যাঁ। তুমি জলার মাঠে, নদীর পাড়ে আর ওই বাউরের ধারে গরু চড়ায়া বেড়াও, শরীরে কষ্ট হয় না? কষ্ট হইব কেন? আরে আমি না পুরুষ মানুষ, পুরুষ মানুষের এইটাই তো কাম, কষ্ট হইব কেন? একদম ঠিক কথা কইছো। হ্যাঁ। পুরুষ মানুষের যেমন ওইটা কাম, হ্যাঁ। এইটাও তেমনি মাইয়া লোকের কাম। তারা ঘরের মানুষটা সেবা করে, দেখভাল করে। তুমি সত্যিই আমার ঘরের মানুষ বইলা মনে করো? হ্যাঁ করি তো। তুমি বুঝো যে ঘরের মানুষ কারে কয়? এতে না বুঝার কি আছে শুনি? খাইছে। আরে খেপার লগে খেপছে, খেপি প্রলয় বুঝি আইছে। তুমি তখন দিয়া আমার লগে ঠাট্টা করতেছো? ঠাট্টা? আরে তোমার লগে ঠাট্টা করুম কি, আমার ঘাড়ে এক কান মাথা আছে,
আমার ঘরে কয়টা মাথা আছে, বুকের কত পাটা আছে যে আমি লীলাবতীর লগে লীলা খেলা লইয়া ঠাট্টা করি? আরে না না, তুমি হইলা গিয়ে আমার গুরুর কন্যা, আমার আশ্রয়দাতা, তোমার সঙ্গে কি আমার ঠাট্টা আর কি করণের সম্পর্ক? তবে রে আজকে একদম মাইরাই আরে করো কি করো কি? তখন দিয়ে আরে কি হইলো? ঠাট্টা আরে দেখো কি খেপে গেছে রে। আরে কি হইলো কি হইলো? আরে আরে ওমা, এ কি করো? কি করো? পাকা দিয়া মারলে গেরস্তের অকল্যাণ হয়। ওই অকল্যাণ এই আজকে অকল্যাণ। একদম মারাই খেলাম, তখন দিয়ে আমার লোকে ঠাট্টা করতাছ। আরে কই ঠাট্টা করি যাই? দেখো দেখি। আরে কি করো? আরে পাকা দিয়া মারলে এই অকল্যাণ হয়, করো না। আরে আরে এমন কইরা মারলে যে আমি মইরাই যামু। আরে বালাই ষাট, কি হইলো গো? তুমি মরবা কেন? আরে তুমি না থাকলে আমি কই যাব? আরে দেখো দেখি। আরে আমি তো এমনি কইলাম, এই দেখো দেখি পাগলি মেয়ের কাণ্ড। আরে আমি তো এমনি কইলাম, রাগ করণের কি আছে? দেখো তো কথা বোঝে না। আরে দুধ উফ, আর খাওয়াও হইব না। আরে ও লীলা, লীলা, আরে ও লীলা শোন না। হে পাগলি, আইসো আইসো প্রাণের বন্ধু, বৈশো আমার কাছে, দেখিব তোমার মুখে, দেখিব তোমার মুখে কত মধু আছে। আইসো আইসো প্রাণের বন্ধু, বৈশো আমার কাছে। তুমি হইলা তরু রে বন্ধু, আমি হইলাম লতা। তুমি হইলা তরু রে বন্ধু, আমি হইলাম লতা। বেড়া রাখুন যুগল চরণ, বেড়া রাখুন যুগল চরণ, সাইরা যাইবা কোথারে? আইসো আইসো খাও রে বন্ধু, বাটা ভরা পান, তালের মাথায় বাতাসে জুড়াইব পরাণ রে। আইসো আইসো খাও রে বন্ধু, বাটা ভরা পান। শরমে ঠাকুরে কন্যা আপন জৈবন, নজর দিব আকাশ বাতাস, নজর দিব আকাশ বাতাস, সোরাহা পথিক মন রে। আইসো আইসো প্রাণের বন্ধু, আইসো আমার কাছে। না যাইও কন্যা একলা নদীর ঘাটে, না যাইও কন্যা একলা নদীর ঘাটে। আর বেবাক লোকের যত কাম কাজ, বেবাক লোকের যত কাম কাজ, উঠা যাইব লাঠে রে। আইসো আইসো প্রাণের আইসো আমার কাছে, দেখিব তোমার মুখে কত মধু আছে রে। আইসো আইসো প্রাণের বন্ধু, আইসো আমার কাছে। এই রে খাইছে রে, বাবা বাবা বাবা। সর্বনাশ। এ কি মিনতি দিদি, তুমি হঠাৎ? এই কঙ্ক, হ্যাঁ? কি হ্যাঁ, কি মিনতি দি। ব্যাপার? কই চললা? কোনো ব্যাপার না মিনতি দি, ইয়ে হইছে কি হইছে? আমার না কাম আছে। বলাইলে চলবো না। মিনতি দিদি, তুমি আড়াল থেকে আমাগো গান শুনতেছিলা কেন? আড়াল থেকে না দেখলে কি আর অমন সুন্দর দৃশ্য দেখতে পাই না? তুমি আগে কও, আমার আড়াল থেকে আমাগো গান শুনতেছিলা কেন, দেখতেছিলা
কথা? কম করে তুই খুব ভালোবাসস তাই না রে? জানি না যা। জানি না যা। অনেক লজ্জা পেলে কি হবো? আমি তো যা দেখো দেখাই ফেলাইছি। তোমার পায়ে পড়ি গো দিদি, তুমি কথা দাও এই কথা তুমি কাউরি কইবা না। কেন? উঠ। কেন কমু না কেন? কইলে হইছেটা কি? তোরা তো কিছু অন্যায় করস নাই। না গো দিদি, তুমি বুঝতে পারতাছো না। সেই ছোট্টবেলা থেকে আমি আর কঙ্ক একই লগে বড় হয়েছি। এখন লোকে যদি জানতে পারে যে আমি তারে ভালোবাসি। শোন, কঙ্কের লগে তোর কোনো রক্তের সম্পর্ক নাই। আছে? না। বংশ মর্যাদায় হে তোর থেকে অনেক ঢের বেশি। তার লগে ভাব ভালোবাসা লোকের আপত্তি কিসের? লোকের মুখের কথারে আমি বড় ভয় পাই গো দিদি। লোক লজ্জারে তো ভয় কিসের তোর? আমি তো কই তোরা ভালোই করছিস। তুমি তো কই আই খালা, আমার বাপে যদি একবার জানতে পারে না আমারে তো কাইটা ফেলবই, আর কম করে কি করব কে জানে। কেন কাইটা ফেলবো কেন? আরে আমি তো কই তোর লগে কঙ্কের সম্পর্ক শুনলে তোর বাপ খুশি হইব। কি খুশি হইব? হ্যাঁ হইবই তো। একটা মাইয়ার বাপের কাছে এর থেকে বড় পাওয়ার কি হইতে পারে? কঙ্ক আর তুই এক লগে এক ঘরে ঘর আলো কইরা থাক, এর থেকে বড় পাওয়া একটা মাইয়ার বাপের কাছে কি হইতে পারে? কি ব্যাপার? মায়ের বাপের লইয়া কিসের তো আলোচনা? আহেন আহেন ঠাকুর, আপনার কথাই হইতাছিল। হ্যাঁ, হেডে তো বুঝতে পারতাছি, কিন্তু আলোচনা কান কিসের হেডে তো বুঝতে পারতাছি। আমি এখন যাই গিয়া, ঘরের অনেক কাজ কাম কইরা আছে। কি ব্যাপার? লীলা মা অমন কইরা পলা গেল কেন? কে জানে, লজ্জা পাইছে হয়তো। আরে লজ্জা পাইছে? আরে বাপের লগে মায়া কখনো এরকম লজ্জা পায় নাকি? না ঠাকুর মশাই, লীলা তো এখন বড় হইছে, আর মাইয়া সমর্থ হইলে তারে সময় মতো পাত্রস্থ করণে লাগে। আরে বসো বসো মিনতি, কথাখন তুমি ঠিকই কইছো, কিন্তু কি জানো তো, মায়া বড় হইলে তার তো পাত্রস্থকরণ লাগে, ঠিক কথা, কিন্তু যেমন তেমন পাত্রের হাতে তো তারে তুলে দেওয়া যায় না। আরে পাত্রের বংশমর্যাদা, তার শিক্ষা দীক্ষা সবকিছু তো দেওয়ার পরে। হ্যাঁ, এ আপনি ঠিকই কইছেন, কিন্তু ঠাকুর মশাই যদি অভয় দেন তো একখান কথা কই। আরে তুমি হইলা গিয়া আমাগো ওই তালুকদার মশাই পুত্রবধূ, তুমি কেন আনসার কথা কইবা? আরে কও কও কি কইবে কও। কইতাছিলাম ঠাকুর মশাই, কম করে আপনার কেমন লাগে? আরে কম করে কেমন লাগবো মানে? আরে তারে আমি ছোট থেকে বড় করছি, তারে আমি শাস্ত্র পাঠ দিছি, এই দুই হাতে কইটা তারে আমি মানুষ করছি। কম করো অন্য শিক্ষা নিয়া কোনো প্রশ্ন নাই আমার ঠাকুর মশাই। তার বিদ্যা শিক্ষা অন্য গুণ নিয়া তো সবাই ভালোই কইব, কিন্তু আমি কইতাছিলাম অন্য কথা। অন্য কথা? অন্য কথা মানে? দেখো আমার গরু ঘোড়া লইয়া কম মাঠে চড়াইতে যায়, গ্রামের মানুষ কিছু কইছে নাকি? ওহো ঠাকুর মশাই, এত দুশ্চিন্তা করবেন চলে আমি প্রসঙ্গই তুলতাম না। আরে কি কইবা সেটা পরিষ্কার করে কও তো। ঠাকুর মশাই, এইবার আমি একটু কষ্ট কইরা কই। কইতাছিলাম লীলা আমার পাশে, কম করে আপনার দেখতে কেমন লাগে? কি কইলা? লীলা কঙ্ক, ঠিক কথা কইতে তো। এইবার আপনি ঠিকই ধরছেন। কম করে আপনার জামাই হিসেবে দেখতে কেমন লাগে? এইটা তো ভালো, কিন্তু লীলা মাত্রাটা মতামত নাও লাগে। তাহলে আরেকখানো কথা কই। কও কও। লীলা আমারে পাউনে লেগে কঙ্ক তো সেই কবে থেকে এক পায়ে খাড়াই আছে। কও কি? হ্যাঁ? বাবু মশাইরা, আপনাকে লগে আমার এখন জরুরি কথা ছিল। আমাকে বি প্রোগ্রামের মানুষ বড় সহজ সরল,
খুবই শান্ত। চাষিরা মাঠে চাষবাস করে, আচ্ছা আর কামার কুমোর যে যার মতো নিজের কাম কইরা বেড়ায়। আচ্ছা হ্যাঁ, কিন্তু কোনো হুলুস থুলুস নাই। হঠাৎ কইরা একদিন হুলুস্থুল হওয়ার ঘটনা ঘটাই গেল। কেন 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 আমাকে ওই বিপ্র গ্রামে এক পীর সাহেব আইয়া হাজির হলে। ওই যে দেখতাছেন, ওই সোমেশ্বরী নদী বাইয়া আইতাছে পীর সাহেব। জাতি ধর্ম ছেড়ে দিয়ে জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে ও মনরে গিয়ে দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চড়ে আদিবাদী বামুন চন্ডা এক নদীর জল আদিবাদী বামুন চন্ডাল এক নদীর আইয়া পড়েন, আহেন আহেন পীর সাহেব আহেন আহেন পীর সাহেব। আল্লাপুল্লাহ বাহ 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 খুব সুন্দর গান দেখছি। বাহ 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 আচ্ছা এই গ্রামের ভিতরে যাওয়ানের রাস্তাটা কি এটা? বাহ 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 আচ্ছা এই গ্রামের নামটা যেন কি? বিপ্রগ্রাম বিপ্রগ্রাম। বিপ্র মানে হইল গিয়া ব্রাহ্মণ। তাহলে কি এই গ্রামে সবই ব্রাহ্মণেরই বাস? না না পীর সাহেব, তা ঠিক নয়। আমাগো এই গ্রামে অনেক ঘর ব্রাহ্মণ থাইলেও অন্য বর্ণের মানুষেরাও থাকে। বাহ 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 সব বর্ণের মানুষ একসাথেই থাকে, তাজ্জব ব্যাপার। অন্য গ্রামের কথা কইতে পারু না, কিন্তু আমাগো এই ময়মনসিংহ গ্রামে এমনটাই হয়। এখানে ব্রাহ্মণ চন্ডাল আমরা এক গ্রামেই বাস করি। বাবা বাবা শুই না মনটা বড় খুশি হইয়া গেল। কি জানো, আমার আবার একটু না এই ব্রাহ্মণদের নিয়ে না ভয় আছে। এই আমাগো জবন বলিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে আমি এসবে তোয়াক্কা করি না। না না আমাগো গ্রামে ওসব বিচার আচার খুব একটা নাই। এই আমাগো কম করেই দেখেন না, ও হইল গিয়া ব্রাহ্মণের পোলা। বাবা ছোটবেলায় বাপ মারে হারাইছে, আচ্ছা তারপর ওই সন্ডালের ঘরে বড় হয়েছিল। এখন ওই গর্গ ঠাউরের ঘরে মানুষ হইতাছে। বাবা বাহ আমি এইরকম একখান দেশে তো সন্ধান করতেছিলাম, খোদা আমারে সঠিক জায়গাতে পাঠাইয়া দিছে। সঠিক জায়গার কথা কইতাছেন কেন মৌলভী সাহেব? বেটি তোমার নামটা জানো কি? আগে যমুনা, যাতে সদগো। বাবা বাহ যমুনা, তোমার একখান ভুল না আমি শুধরাইয়া দিই। আমি কোনো মৌলবী নই, আমি কোনো হুজুরও নই। আমাগো হককলার হুজুর হে একজন। তাহলে আপনি কেডা? আমি হইলাম গিয়ে পঞ্চপীরের একজন পীর। তাহলে আপনি কি এখানে কারো সন্ধান করানোর লাগি আইছেন? না না, আমি तमाम দুনিয়ায় একজন সচ্চা দিল মানুষের সন্ধান করণের লাইগা দেশে দেশে ফিরি। এমন সময় কবে গো সৃজন হবে, ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি
আছে কেমন? গুরুদেব, গুরুদেব আসেন, গুরুদেব আসেন, আসেন। তোমাদের শরীর গতিক সব ভালো তো? দেখো, আজ থেকে বহুদিন আগে আমাদের দেশে চাণক্য নামে একজন পণ্ডিত ছিলেন। তিনি আমাদের ভালো থাকুনের লাইগা, সুখে স্বাচ্ছন্দ্যে থাকুনের লাইগা কতগুলো শ্লোক রচনা করছিলেন। আজ আমি এই শ্লোক তোমাদের শোনাইব। তিনি কইছেন, নাস্তি কাম সমো ব্যাধির নাস্তি মোহ সমরিপু। নাস্তি কাম সমো ব্যাধির নাস্তি মোহ সমরিপু। নাস্তি কোপ সমো বহির নাস্তি জ্ঞানাৎ পরম সুখম। অর্থাৎ দেখো, আমাকে এই জীবনে কামনা, বাসনা, মোহ এই সবগুলো আছে, কিন্তু আমরা যদি সত্য এবং সুন্দর থাকতে চাই তাহলে কিন্তু আমাদের ওই পরমেশ্বরের সঙ্গে একবার দেখা করুন লাগে। হ্যাঁ আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ আমাগো আপনাগো লগে একখান কথা ছিল। কো আচ্ছা কন দেখি, আমাগো চারপাশে এই লোভ, লালসা, হিংসা সব ওই প্রলোভনের মতো ঘুইরা বেড়ায়, তারে আড়াইমু কি কইরা? কি কইরা? খুব ভালো একখান প্রশ্ন করছো তুমি। দেখো, এই কামনা বাসনার মতো রোগ আর কিছু হয় না, আর এই মোহের থেকে কোনো শত্রুও হয় না। এই কামনা, বাসনা, মোহ এগুলা যদি আমরা তাড়াইতে পারি, তারপর আমাদের ইহজীবনে আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই, শুধু শান্তি শান্তি। ঠাকুর মশাই, আর একখান কথা ছিল। কও। বলছিলাম যে আমাকে চারপাশে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা আমাকে কেউ না। দেখো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তারা অবশ্যই আমাদের নিজে, কিন্তু যখন তুমি মরে যাবে গিয়া, তোমার শরীরখানে ছাই হয়ে যাবে গিয়া, তখন দেখবা এই সবগুলার সঙ্গে তোমার আর কোনো মিল নাই। অর্থাৎ তুমি তোমার জীবনকালীন অবস্থায় জীবাত্মার সঙ্গে যদি পরমাত্মার মিলন ঘটাইতে পারো, দেখবা ইহ জীবনে তোমার সুখ, স্বাচ্ছন্দ্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছু আপনি আপ আসবো গিয়া। বুঝছো? আজ বুঝতে থাও। জয় গর্গ ঠাকুরের জয়। কঙ্ক, এই হকলারে লইয়া গিয়া খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, আর মাইয়ারা তোমরা একটু লীলা মারে যাইয়ে সাহায্য করো। আমি আসছি। হারাম ঠাকুর মশাই, দেখি খানাই এই শাস্ত্র পাঠের আসরে তুমি আপনার শাস্ত্র পাঠ শোনার লগে আহি নাকি? এই জন্য আমার গুরুদেব আহেন। হ্যাঁ এ তো জানি, কিন্তু এই শাস্ত্র পাঠের আসরে কেন আসছো? আমি একা নই, গুরুদেবও আছে। গুরুদেব, ও মা, আমার কি সৌভাগ্য! আসেন আসেন এই দিত্য মশাই, এই যাও কঙ্ক দাও, সে কি পা ধজাল দিয়ে আসো। আমার কারণে ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। কিছু কাজের কাম আছে, কাজের কথা আছে, কই আমি চইলা যাব। সকলের সামনে তো এসব কথা কওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে গিয়া প্রসাদ দাও, আমি আস্তে আস্তে চিন্তা করবে, খাওয়া দাওয়া করে যাবো। কঙ্ক আপনারা খাওয়া। আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। বল নাই দিত্য মশাই। শুনেন গর্ব ঠাকুর, আমাকে ওই বিপ্রগ্রামে হিন্দু এলাকায় হঠাৎ করে এক জবন ফকির আইয়া বাসা বানাই। গোসারোডের মাঠ আছে না, গোসারোডের মাঠে পশ্চিম পাড়ে বট গাছের নিচে দরগা বানাইয়া ধূপ ধুনা দিয়া বুজরুকি শুরু করছে। বুজরুকি? হ্যাঁ বুজরুকি। এই মুসলমানের বুজরুকি ছাড়া আছে কি? তুমি তো জানো আমাদের 7 পুরুষের বাস্তুবিতে কত সুখ শান্তিতে ছিলাম। এই মুসলমানের দরবেশের জন্য, পঞ্চায়েতের বেটা পঞ্চায়েতের জন্য আমাদের সর্বনাশ হইয়া যায় বুঝি। শান্তন 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 নাই দিত্য মশাই, এত উত্তেজনা আপনার শরীরের জন্য ভালো নয়। শান্ত হন। কি গো বাবা মশাই,
তার উত্তেজনারই স্বাদ কইরা হয়। আরে বাইরে গেলে কত জায়গায় শুনতে পাই আর বিদেশি বানিয়ার আইসে নাকি গোটা গ্রাম লুটপাট নিয়ে যাইতেছে। এইসব শুনতে আমার ভাবতাম আমার এই ময়মনসিংহ জেলা বেশ ভালোই আছে, কিন্তু বিদেশি বানিয়ারা এসে যা করতেছে এ তো তার থেকেও ভয়ঙ্কর। দেয় নাই তো মশাই কানাই দেখো, এই বিদেশি বানিয়ারা তো মনে মনে হেইটাই চায়। এটা চাই মানে কি চাই? তারা কি চায় এটা জানতে গেলে তো সবার আগে কানাই লেখাপড়া করার দরকার। তোমার তো তার 3 পুরুষ এসব চাষবাস নাই। নাই নাই তো মশাই, বিদেশি বানিয়ারা মনে মনে এইটাই চায় যে আমাকে ওই দেশে ময়মনসিংহ দেশে আমরা হিন্দু মুসলিম আমরা মারামারি কাটাকাটি কইরা গোটা দেশটাকে শেষ করে ফেলাই, আর তারা বাইরে থেকে এসে আমাকে লুটটা পুটাইয়া চলে যাক। আপনারা এখন কথা কই নাই তো মশাই, কোন অতদের দুষ্ট লোকের কুমন্ত্রণায় কান দিয়ে না, তাদের লাভের লাভ তো কিছু হইব না, আপনার মান সম্মান যাইব গিয়া। গ্রামের ব্যাপক মানুষ দেখতেছে ওই কি এদের থেকে আপনার একটু তফাৎ থাকে। আজ আমি আসি। আপনি তাহলে আমাদের কোন রকম সাহায্যই করতেছেন না। সে কি সাহায্য তো করতেছি, এই যে দুষ্ট লোকের থেকে আপনারা দূরে থাকতে কইলাম, এটা সাহায্য হইল না। আচ্ছা দেখেন, শাস্ত্র পাঠের শেষে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছি, আপনি আসতে পারেন। কারণ মশাই আপনার স্বাস্থ্যর পাঠের আসরে এই গ্রামের ব্যাপক মানুষ আপনার এই উঠোনে জড়ো হইতো। মাত্র গুটি কতক মানুষ সব যে জড়ো হয়েছে ওই পীরের দরকার বট গাছের গোড়া। কানাই, যে মানুষগুলো ওই পীরের দরকার গেছে কথাগুলো তারা জায়গায় কইও। আজ আমি আসি নাই তো তোমার হার গাছি ভালো দিব
পীর সাহেব, আপনি আমার সেলাম নিয়েন। আপনি তো এই বটতলায় সত্যপীরের দরগা দিচ্ছেন। আরে আপনার তো বেবাক গ্রাম জুইরা বিস্তর হেকমত যাই রয়েছে। লোকে কয় যে আপনার সত্যপীরের দরগায় যে যা নাকি মানত করে সে নাকি তাই পায়। না না, সবই তার ইচ্ছা। তুমি এত সুন্দর শ্লোক কোত্থেকে শিখলা? আমি আবার শিখুম কই পীর সাহেব? এ তো আমার মনের উদ্ভট খেয়াল। আমার মনে যখন যা আসে আমি তাই গাইয়া যাই। এইসব তোমার রচনা? রচনা হইল কই পীর সাহেব? এসব শ্লোক তো আর কোথাও লেখা হয় নাই, হ্যাঁ আমার মনের মধ্যে আসে। তুমি লেখন পাঠন জানো না? হ্যাঁ জানি তো পীর সাহেব। আমারে গর্গ ঠাকুর নিজের হাতে হাতে করে দিয়েছেন। আমারে বেদ, পুরাণ, সংগীতা, মহাভারত সব শিখাইছেন। তুমি তো সেই কঙ্ক। আমার নাম কঙ্ক, কিন্তু আপনি আমার নাম জানলেন কেমনে? আরে বাবা, তোমার নাম তো গ্রামের মানুষের মুখে মুখে ঘুইরা বেড়ায়। কি জানো কঙ্ক, আমি হইলাম কি এই সত্যপীরের একজন সেবক। আজ আমাগো দেশে হিন্দু মুসলমানের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা খুবই দরকার। তাই এই সত্যপীর পারেন সব ধর্মকে এক কইরা দিতে। আর এই সত্যপীর সম্পর্কে জানতে গেলে তার এখন পাঁচালি লিখনের খুবই দরকার। বাবজান, আমার একটা কথা রাখবা বাবজান। বলছিলাম তুমি এই সত্যপীরের পাঁচালি লিখনের কামে হাত দাও না। কোন কি পীর সাহেব, আমি সামান্য মানুষ, এই ছোটখাটো শ্লোক রচনা করি, এত বড় কাম কি আমার দিয়ে হইব পীর সাহেব? হইব বেটা, হইব। তুমি পারবা বেটা। এসো এসো আমার দরগায় এসো না, আমার দরগায় এসো। সত্যপীরের প্রসাদ গ্রহণ কইরা শুভ কাজটি আরম্ভ কইরা দাও। এত বড় কাম কি পারবো পীর সাহেব? এসো এসো, এই এসো 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 আমার দরগায়। কোন কি পীর সাহেব, আমার আশীর্বাদ করেন, আমি যেন আপনার কামে সার্থক হইতে পারি। দেখো যমুনা, ওই পীর বৎসাতটা সাহস দেখো, হিঁদুটার হাত ধরে কি কইলা? সত্যই তো, আমি আর কি, সে পীর হোক দরবেশ হোক, একজন বামুনের কোনার হাত ধরে কোন সাহসে? তুমি কি কও? না না, এইটা ঠিক করা নাই। হাজার হোক সেটা বামুনের পোলা। তোমরা এই কথাটা বুঝতে পেরেছো? যাও যাও, ধরে ধরে গ্রামের প্রত্যেকটা লোককে বোঝাও। যাও যাও যাও। কানাই কানাই, আমি ওই মুসলমান পিঠটারে অভিশাপ দিতাছি। ওরে জবন ফকির, তুই ওই হিঁদুর হাত ধরে যে পাপ করছস, এই পাপের তালায় তুই মুখ থেকে রক্ত হইতে মরবি। চমৎকার হয়েছে পাঁচালি খান। কি কোন পীর সাহেব? চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। এই পাঁচালি পয়রা সত্যপীর সম্পর্কে দেশে দেশের মানুষে জানতে পারবো। কঙ্ক বাবজান, আজ থেকে তুমি ওই মুখে বলা শ্লোক বলা কঙ্ক নহে, আজ থেকে তুমি ওই রাখালো নহে, আজ থেকে তুমি একজন জাত কবি। আজ থেকে তোমার নাম কবি কঙ্কধর শর্মা। কঙ্কধর শর্মা। কঙ্কের লিখন কথা ব্যক্ত হইল যথা তথা, কঙ্কের লিখন কথা ব্যক্ত হইল যথা তথা, দেশপূর্ণ হইল তার যশে, দেশপূর্ণ হইল তার যশে। গুরুর আদেশ মানি লিখিয়া পাশালি আনি, গুরুর আদেশ মানি লিখিয়া পাশালি আনি, পাঠাইলা দেশে আর বিদেশে, পাঠাইলা দেশে আর বিদেশে।
সমাদর পাঁচালির হইল সমাদর পাঁচালির হইল সমাদর পাঁচালির হইল সমাদর পাঁচালির হইল সমাদর কি করছে দেখেন দেখেন কি হয়েছে কি এই দেখেন আমাকে কঙ্ক কি করছে দেখেন কঙ্ক শঙ্কর লিখন কথা এক তো হইল যথা কথা দেশ পূর্ণ হইল কি আমাদের আমাকে কঙ্ক রে আমার আজ কি আনন্দের দিন হ্যাঁ গেল কই ও লীলা মা লীলা রে যাই বাবা আরে শিগগির আয় দেখ 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 আমাকে কঙ্ক কত অক্ষর পাতালে লিখতে দেখ দেখ কঙ্কর লিখন কথা ব্যক্ত হইল যথা তথা দেখ 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 তো হ্যাঁ আরে কি আনন্দ হইতো রে মা তোরে আমি কি কমু হ্যাঁ আনন্দ তো হওয়ারই কথা সে তো তোমারই শিষ্য বাবা না তারে আমি ছোট থেকে বড় করছি কিন্তু হ্যাঁ কোন মুখে মুখে সরল রচনা করতে পারে এখন কত বড় কবি হইছে কবি জাত হ্যাঁ হেই লেখেন জাত কবি ঠাকুর মশাই কইতাছিলাম লীলা মারে দিয়া নদীর ঘাট দিয়া জল আনি আচ্ছা যাও আকাশে মেঘ করতে তাড়াতাড়ি আসিস মা কেমন আচ্ছা আচ্ছা যাই তাহলে আচ্ছা আর কম করে পাঠাই দিস তোমা আচ্ছা ঠিক আছে আজ আমরা আসি আরে যাও কই কত কথাই তো বাকি আছে কোনো কথাই তো হইল না তোমার লাগে চলো 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 দেখো মাধব বিচিত্র তোমরা হইলা গিয়া আমার অনেক পুরনো মানুষ তোমাদের লোকে কতদিনের সম্পর্ক সব কথা তো সকলের সঙ্গে কম যায় না আমি ভাবতাছি কদিন থেকে ওই মায়া তো বড় হইছে এটা তো পাত্রস্থ করণ লাগে যেমন তেমন বাচ্চা হাতে তো তুলন দেওয়া যায় না তো ভাবতাছি এই বঙ্কর লগে যদি লীলামার বিয়া দিই তোমাদের কোনো আপত্তি নাই তো না না ঠাকুর মশাই এ তো খুবই ভালো খবর ভালো কথা অসুবিধা নাই তো ভালো খবর ওকে বিয়া হলে খুব ভালো খবর ঠিক আছে কিসে কার ভালো হয় কিসে কার ভালো হয় সেটা কি এইখানে বসে ঠিক করে ফেললেন না হ্যাঁ? এই গ্রামের এতগুলো মানুষ কেউ কিছু জানতে পারলো না এই গ্রামের মুরব্বীরা কিছুই বুঝতে পারলো না মাইয়ার বিয়ে ঠিক করে ফেললেন তাই নাই তো মশাই এখন মায়া আমার হ্যাঁ তারে কাল লগে কখন বিয়া দিব এলা মানে গ্রামের মুরব্বীদের না কোনো দরকার নাই নাক কলনের দরকার আছে নাক কলনের দরকার আছে এই গ্রামবাসীদের কথা মুরব্বীদের কথা অমান্য করলে আপনারে এক ঘরে করার হুকুম দেওয়া হবে কি বাদলে বাদল আপনি কি স্থানকাল মাত্র কেন সবাই দেওয়া লাগছে বিচিত্র মুরব্বীদের লগে ভাষা কথা কইবে না আচ্ছা নাই তো মশাই এখন আমার এখন কথা কও এখন কঙ্কর লগে যদি লীলা আমার আমার বিয়ে দিই তাহলে গ্রামের মানুষ আমার এক ঘরে করবো কেন তার কারণ আছে কি কারণ আমি নিজে মুখে তা কইতে পারবো না এখানেই তুমি বলো কোথাও আপনার পালিত পোলা কঙ্ক শুধু পাঁচালি রেখে নাই ওই পীর ফকিরটারে কলম খুশি কইরা তার কাছ থেকে দীক্ষা নিছে বুঝলা না বিশ্বাস হয়েছে বিশ্বাস হচ্ছে না আমার মুখের কথা বিশ্বাস হয়েছে না
সব মিথ্যা। সব মিশা কথা। এই একটু দেখে ঠিক ঠিক আছে প্রমাণ দিতাছি গ্রামের ব্যাপক মানুষ দেখেছে নিজের চোখে এই, যমুনা সিধা এই দেখো তোমরা দুইজনা পীরের দরগায় আসিলে নিজের চোখে সব কিছু দেখেছো বলো 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 ঠাকুর মশাইরে সব কিছু কষ্ট করে রাখো হ্যাঁ হায় 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 গো, আমি নিজের চোখে কি দেখা আসছি গো। আমাকে কম পীরের লগে কলমা পইরা তারে নিজের গুরু মহিলা মাইনা নিছে গো। এক ফোঁটাও মিশে কথা নয় ঠাকুর মশাই, আমি নিজের চোখে দেখছি কঙ্ক তাই কদম বুঝি কইরা হাত থেকে পিয়ে প্রসাদ হইয়াছি। সব মিশা। সব মিশা কথা ঠাকুর মশাই। মশাই আপনি যে মনে মনে ঠিক পাইরে রাখছেন এই কম করে আপনি ব্রাহ্মণত্ব প্রদান করবেন তা কি আর সম্ভব? সেই মনে মনে মুহে মুহে শাস্ত্রপাঠ করতে পারে, ছড়া বানাতে পারে, কিন্তু তার বেদ জ্ঞান নাই, সে গায়ত্রী মন্ত্র জানে না, সে পাষণ্ডের মতো মদ মাংস খায়। এই আমরা মুরব্বীরা এই গ্রামবাসীরা ঠিক করছে ওই কঙ্কের লেখা পাঁচালি আমরা জন সম্মুখে উড়াইয়া ফেলবো। তবে আর একটা কথা কই, আপনার পালিত বলার কঙ্ক শুধু পাঁচালি যে লিখেছে তা নয়, আপনার কন্যা লীলারেও হে নষ্ট করেছে। এমন মিশা কথা কইতে তোমার বিবেকে লাগলো না? আরে মিছা কথা কমু কেন? যার সঙ্গে তাই তো কইতেছি, গ্রামের ব্যাপক মানুষ দেখেছে ওই নদীর পারে দুইজনের মধ্যে এক অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক। সে অবৈধ সম্পর্ক। গুরুদেব আপাতত আমাকে গর্গ পণ্ডিত, মানব জগৎ এমনই হয়, তুমি যারে সব থেকে বেশি আপন পোলার মতো ভালোবাসা স্নেহ দেবে সেই তোমাকে সব থেকে বেশি আঘাত দেবে। আসি গুরুদেব একজন আরো ফুটে এসে গেছে। সব মিশা কথা। সব মিশা কথা ঠাকুর মশাই। একদম বিশ্বাস করবেন না। আমার গন্ধে থাকলে ঘটি কাজ হয়ে যায়। কি হয়েছে বাপ? কি হয়েছে? কেন ওই মিনতি দিদির সঙ্গে নদীতে জল আনতে গেলাম যে, কিন্তু তুমি এটা কি করো? সারা ঘরে এমন করে শান্তি জল ছিটাও কেন? বাপ
পাপ তারে তা সিনেমা পাপ? হমা বাবা ছিল একটু করে ও আচ্ছা, তুমি ওই নাই তীর্থমশাইয়ের কথা কইতাছো না? আরে মামা মা হ্যাঁ। কঙ্ক কই গেল রে মা? কঙ্ক তো এখানে নাই। কঙ্কটা একবার ডাকিল হয় না মা? তারে তারে আজ আমি নিজে হাতে অন্ন খাওয়াবো। অন্ন খাওয়াইবা? ও মা, ওই ওই পঞ্চপীরের থেকে সে শিষ্যত্ব অর্জন কইরা এখানে সিন্নি খাইছে। আমার অনেক দিনের শখ, আমি তারে অন্ন খাওয়াই আজকে ব্রাহ্মণত্ব দিব। আমার না মা, তারে একবার ডাকে লই হয়। আচ্ছা। আমা, তুই কি ওই রসুই ঘরে ভাত রাঁধা আছে না মা? হ্যাঁ, রসুই ঘরে ভাত রাঁধা আছে তো। আচ্ছা যা যা। এত পাপ আমি রাখুক কই? পরে কমা মারতে পারলে কঙ্কু আমার শান্তি নাই। তোর বড় কুমুরেছে না রে কঙ্ক। দুধ কলা দিয়া কাল সাপ পুষ্টি করে, কোন সময় সেই সাপ আমার ধ্বংসাবে। মারামারি করো না, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো ধরি? তুমি হরে গহীন গান, আমি ডুইবা মরি। তুমি হরে গহীন গান, কিরা? আমি ডুইবা মরি। তুমি হরে গহীন গান, আমি ডুইবা মরি। জানিস আজকে পীর সাহেবের দরগায় কি হয়েছে? বেবাক গ্রামের লোক আমার পাঁচালি পইরা খুব খুশি হয়েছে। আর পীর সাহেবের সব কথা ও আগে বাগে হুই না ফেলাইছিস, তাহলে আর কি করবি? জব্বর ক্ষুধা পাইছে, খাইতে দে, আমি একটুখানি হাত পা ধুয়ে আসি। কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি? তুমি হরে গহীন গান। জানোস আজকে পীর সাহেবের দরগায় খিচুড়ি আর পায়েস রান্না হয়েছিল। আমি কিন্তু খাই নাই, আমার অনেক কইরা কইছিল খাইতে চাইতে, কিন্তু তুই ঘরে একা আমার জন্য অপেক্ষা কইরা বইয়া আছস। আমি কি তোর ছাড়া একা একা খাইতে পারি? ও লীলা, আরে কি হইছে? আরে চল রসুল ঘরের দিয়া চল, পেটে ঠুসরে দন মারতাছে। আরে দেখো দেখি লীলা আবার কি কাজের বে, একেবারে ভাত বাইরাই রাখছস। আরে খুব ক্ষুধা পাইছে গো, এই থালা খাই লই আইতাছি। ওই ভাতের থালায় হাত দিবা না গো। কি কস? ভাতের থালায় হাত দেবো না কেন? ক্ষুধা পাইছে তো। উমা, ও লীলা তুমি কাইন্দোস কেন? লীলা আমি কি জানতে অজান্তে তোমার কোনো আঘাত দিছি? তুমি কাইন্দো কেন লীলা? কি হয়েছে? শান্ত হইয়া আমার খুইলা বলো। ও লীলা কি হয়েছে? লীলা এই যে ভাতের থালা কান দেখতেছো? হ্যাঁ দেখতাছি। তোর পণ্ডিত গর্ব ঠাকুর,
তোমার গুরুদেব। গুরুদেব? এই ভাতের থালায় কাল গরল বিষ পাকা। বেশ, কিন্তু কিন্তু আমি এমন কি অপরাধ করছি যে আমার নিজের গুরুদেব, আমার প্রাণের চেয়ে প্রিয় গর্গ ঠাকুর, আমার গুরুদেব আমার এই বিষ খাওয়াইতে চায়? তোমার কি অপরাধে তুমি জানো। আমি শুধু এইটুকু কইতে পারি, ওই কিছুক্ষণ আগে ওই ন্যায় তীর্থ আর তার ছেলা কানা এখানে আইছিল, তার লগে যমুনা ছিদামও ছিল। তারা বাপের লগে অনেকক্ষণ ধরে কিছু ঝলা পরামর্শ করছে। তাইলে তারাই এমন কিছু কইছে, কিন্তু তারা এমন কি কইলো? তারা কিছু একটা কইলো, আর আমার বাপ না তা এক কথায় মাইনা নিল। পণ্ডিত গর্গ ঠাকুরে, আমি তো এতখানি মূর্খ ভাবি না। বইলা যাইও না লীলা, তিনি শুধু তোমার পিতা নন, গর্গ ঠাকুর আমারও গুরুদেব। তারে আমি সম্মান করি, তারে আমি এমন গুরু যে দুই চারটা লোকের ফুসলা নিতে তার প্রিয়তম শিষ্যরা অনায়াসে ভুল বুঝে। হয় লীলা, এমনটাই হয়। দুষ্টের ছলনায় ভালো মাইন্স একসময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। কিন্তু লীলা, লীলা ওই চন্দ্র সাক্ষী, এই সূর্য সাক্ষী, আমি কোনো অপরাধ করি নাই, করি নাই কোনো অপরাধ। আমি জানি কখন কিছু করি নাই। কি হইব? কি হইব? তোমার তো এই প্রোগ্রামে তা চলবে না। তাই কইতাছি তুমি এই গ্রাম ছড়া চইলা যাও। আমি পারুম না লীলা, লীলা লীলা, আমি তোরে চাইলে থাকতে পারুম না লীলা, আমি তোরে খুব ভালোবাসি লীলা, আমি তোরে চাইলে থাকতে পারুম না লীলা, তোরে বড় ভালোবাসি। আমারে লইয়া ভাইবো না গঙ্গ, এখন আপাতত তাদের থেকে নিজেরে বাঁচাও। কিন্তু আর কোনো কিন্তু নয়। কিন্তু আমার বাপ ওই গোয়াল ঘরের পিছন দিকে হাত ধুইতে গেছে। এক্ষুনি ফিরাইবো। হাতেরই করো না, যাও 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 গঙ্গ, এক্ষুনি চইলা যাও। লীলা, লীলা শোন লীলা, গুরুদেব আমারে যাই ভাবুন না কেন, কিন্তু আমারে কথা দি লীলা, তুই আমারে কখনো ভুল বুঝবি না, কখনো অবিশ্বাস করবি না লীলা। আমি তোমার কখনো ভুল বুঝি নাই কঙ্ক, কিন্তু কিন্তু আমার বাপ কি তার ভুল বুঝবার পারবো? নিশ্চয়ই পারবো। আমার গুরুদেব জ্ঞানী মানুষ, তারে আমি সম্মান করি। তুই নিশ্চয়ই একদিন তার ভুল বুঝবার পারবো। তাহলে আমার বিদায় দে। বিদায় দেব, কিন্তু তোমার বিহানে আমি বাঁচব কি কইরা? আমার এই হীরামন পাখি রইল, আমার কথা যখন মনে পড়বে তখন তারে তুমি কঙ্ক বইলে ডাইকো, অপেক্ষা কইরো লীলা। রইল রে লীলা, হীরামন সারি, তাহার ডাকিও তুমি কঙ্ক নাম ধরি, রাখিও তোমার কাছে আর এক নিবেদন, অভাগা বলিয়া কঙ্কে রে রাখিও স্মরণ। রহিল রে লীলা, হীরামন সারি, তাহার ডাকিও তুমি কঙ্ক নাম ধরি, রাখিও তোমার কাছে আর এক নিবেদন, অভাগা বলিয়া তারে করিও
আমাদের এক প্রশ্ন তো জয় হয়েছে, আর ওখান কাম বাকি আছে। সব কি কাম বাকি? জবন ফকির, হ্যাঁ। জাত জবন ফকিরটাকে যে করে হোক এই গ্রাম থেকে তাড়াইতে হইবে। হইব হইব, আর কিছুদিন অপেক্ষা কর, সব হইব। ও যদি না চায় তাহলে তোমার ব্যবসাটা চলবে কি করে? কি 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 কও? আমি একখান কথা কইতে আইতাছিলাম। কি কথা? কি কথা? এই যে তোমার কি কথা? যাও যাও, বাড়ি বাড়ি যাও, আমোদ বললো, আমোদ করো, আমোদ করো। কেমন করে আমোদ আল্লাহ করবো না তীর্থ মশাই? কি? আপনি তো কই আসছিলেন হ্যাঁ। ওই কঙ্কর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে, হ্যাঁ। আমাকে কজ আপনি মুকুব পাইয়া দিবেন। হ্যাঁ। আপনার কাজ তো হইয়া গেল, আমার কাজ হইল না। আপনি তো আমারও কইছিলেন কি? আমার যে 10 বাস্তক জমি ওই কানাই খুঁড়ার লাগে বন্ধক রাখছি, সেই জমি থেকে আমারে মুক্ত কইরা দিবেন এতে হয়? যদি আমি আপনার কথা মতো চলি। আপনার কথা হই না আমি কঙ্কর নামে জানা তাই কইছি। দেখো, আমার মুহের কথা একদম খাঁটি কথা। আমি যখন কথা দিছি তোমাদের কথা রাখবো। না না, আপনি কজের কাগজটা ফেরত দিয়ে তারপর কহেন। আমার হয়ে এক কথা, এই। এই তো কানাই খুঁড়া দায়া রইছে, কথা বইলে নিলেই তো হয়। শোনো, আমার নাম নাই তীর্থ তর্কলঙ্কার। আমি 3 সন্ধ্যা আন্ডিক না কই না, কিছু মুখে দিই না। আমার উপর কথা, যাও যাও বলছি। কবে দিবেন সেটা স্পষ্ট করে কহেন। আমি বলছি এইখান থেকে যাও এই মুহূর্তে। চলো চলো, যাও। ভুল হইছে। সাক্ষী দিবাই ভুল হইছে। তর্ক করে আনন্দ করো, আমোদ উল্লাস। এসো। ও মালতীলতা, মালতীলতা, আমার কঙ্কের খবর জানো তোমরা? কও না, কঙ্কের খবর তোমরা জানো? ও হীরামন, হীরামন সে তো কইছিল সে আবার ফিরে আইব, কিন্তু সে তো এখনো আসে নাই। কঙ্ক, কঙ্ক, ও কঙ্ক, কই গেলা? কঙ্ক, আরে লীলা মা, ও কঙ্ক, আমার কই গেলি? কই গেলা তুমি? এই দেখো, এই এনে দাঁড়াই আছে। হ্যাঁ, ও কঙ্ক, আয় আয় ঘরে আয় মা। কঙ্ক, কঙ্ক কই গেলা? কঙ্ক এনে কই দিয়ে আইব মা? না না, তুমি মিথ্যা কথা কইতাছো, কাল আমি দেখছি। আমি মিছে কথা কইতেছি না মা, তুই আমার বিশ্বাস কর, কঙ্ক গ্রামে কোথাও নাই। না, তোমার আমি বিশ্বাস করি নাই। তুমি তুমি আমার চোখে চোখ রেখা কও, তুমি তার অন্নে বিষ মিশাও নাই? ও আমি তার অন্য বিষ মিশাইছিলাম। কেন কেন করছিলাম এমন জঘন্য কাম? কি দোষ করছিল আমার কঙ্ক? তুই তো সবই জানোস মা। ওই পঞ্চপীঠের হাত থেকে শিষ্যত্ব অর্জন করছে, হে আমাদের প্রসাদ খাইছে। কেডা কইলো তোমার এসব কথা? কেডা কই নাই? ওই নাই তীর্থ, কানাই, সিদাম, যমুনা, কেডা কই নাই মা? তুমি তাহাদের কথা বিশ্বাস করলা? বিশ্বাস না কইরা কই যামু মা? তারা অকলে মিলে আমার এক ঘরে করবার হুমকি দিল। তারা হুমকি দিল আর আর তুমি ভয় পাইয়া গেলা? ভয় না পাইয়া কই যামু মা? আমিও তো মায়ের বাপ, আমার তো মায়ের বিয়া দিতে লাগে মা। তাই বইলা নিজের পুত্র সমান শিষ্যের ভাতের থালায় বিষ তুইলা দিতে তোমার এতটুকু বুক খাই পড়লো না? তুমি 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 তারে খুন কইরা? আমি তারা কোন করি নাই রে মা।
আমি তারে খুন করি না, তুই বিশ্বাস কর। হ্যাঁ, এ কথা সত্য, আমি তার অন্যে বিষ মিশাইছিলাম। এই জানি আমি তার অন্যে বিষ মিশাইছিলাম তারে মারানোর লাগা, কিন্তু এ খাওয়ানোর আগে তাতে মুখ দিল আমার ওই ধলা সুরভি গাই। ওহ, আমার ঘরে গো হত্যার পাপ লাগছে না, গো হত্যার পাপ। গো হত্যার পাপ লাগছে বইলা তোমার এত খারাপ লাগতাছে, অথচ ওই কম করে মারানোর সময় তোমার এতটুকু বিবেকে লাগে নাই। আমি তারে খুন করি নাই। তোমার আমার বাপ বলে ভাবতে কষ্ট হয়। মা, কি কথা কস না, আমি তারে খুন করি নাই রে মা। তুমি আমার একদম ছুঁইবা না, যাও ছুঁইবা না। কঙ্ক, কঙ্ক, আরে কই যা? ও মা, আরে ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হইছে? মাফ কইরা দেন ঠাকুর কি হইছে ঠাকুর মশাই? মাফ কইরা দেন। কি করছো তোমরা? ওই নাই দিদার কথা হই না, আমরা কঙ্কর নামে মিথ্যা সাক্ষী দিছি। কি হইছে ঠাকুর মশাই? মাফ কইরা দেন। মিথ্যা সাক্ষ্য, আমার কঙ্ক, আমি তোরে চিনতে পারলাম না। কি পাপ করলাম আমি? আমার এতদিনের শাস্ত্র পাঠ, আমার বিবেক, আমার চেতনা, আমার শিক্ষা, আমার সব শেষ কইরা ফেলাইলাম। তোরে আমি চিনতে পারলাম না রে কঙ্ক, এত ভুল করলাম আমি।